নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবগ্রহের মধ্যে যে গ্রহটি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হলো বুধ। বুধ সূর্যের সবচাইতে নিয়ারেস্ট প্ল্যানেট। এই গ্রহটি সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে খুবই কম সময় নেয় এবং প্রতিটি রাশি পরিবর্তন করতে তার সময় 18 দিন মতন আনুমানিক একটি সময় নিয়ে থাকে। বুধ আমাদের বাচন ক্ষমতা বা কথা বলার ধরন এই বিষয়টিকে দেখে থাকে। কমিউনিকেশন রিলেটেড যাবতীয় বিষয়গুলো বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বুধ আমাদের ইন্টেলিজেন্স, আমাদের উপস্থিত বুদ্ধি ইত্যাদিগুলোকে দেখা হয়ে থাকে। সুতরাং আপনার বুধ যদি শুভ অবস্থায় অবস্থান করে আপনার জন্মছকে, তাহলে পরে আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি যথেষ্ট থাকবে। যে কোনো সিচুয়েশনে আপনি কিভাবে সেটাকে মোকাবিলা করবেন বা হ্যান্ডেল করবেন সেই বিষয়টি সম্বন্ধে কিন্তু আপনার মধ্যে একটা জ্ঞান থাকবে। আপনার জন্মছকে বুধ দুর্বল অথবা সবল অবস্থায় রয়েছে কিনা সেই বিষয়টি আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটার জন্য কিছু সিমটমস আপনার মধ্যে পরিলক্ষিত হবে। সেই সিমটমস গুলো কিরকম সেই বিষয়গুলো আসুন জেনে নেওয়া যাক। বুধ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে পরে আপনার উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো থাকবে। কোনো পরিস্থিতিতে কোন সময় কোন কথা বলতে হবে সেই জিনিসটি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ভালো থাকবে। যদি বুধ অশুভ অবস্থায় থাকে, তাহলে পরে আপনি সময় মনে করতে পারবেন না। যেমন ধরুন, যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে গেছেন অথবা কোনো পরীক্ষায় গেছেন পরীক্ষা দিতে, সেই সময়টিতে আপনার সেই প্রশ্নের উত্তরটা জানা থাকা সত্ত্বেও সেই মুহূর্তে আপনার মনে আসবে না। ইন্টারভিউটা পার করার পর অথবা পরীক্ষা শেষ হওয়ার পর আপনার মনে হতে পারে যে আপনার তো উত্তরটা জানা ছিল, কিন্তু সেই সময় কেন আপনি উত্তরটা দিয়ে আসতে পারলেন না। কারণ বুধ থেকে আপনার মাসেল মেমোরিকে দেখা হয়ে থাকে। আপনার স্মৃতি, আপনার বুদ্ধি এই বিষয়গুলো কিন্তু বুধের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। অ্যালজাইমার্স বা যেটাকে আমরা স্মৃতিশক্তি হারানোর রোগ হিসাবেও জেনে থাকি, এই রোগটি সাধারণত বুধের দুর্বলতার কারণে হয়ে থাকতে পারে। যাদের জন্মছকে বুধের অবস্থান দুর্বলভাবে থাকে, তাদের এই রোগটি হওয়ার প্রবণতাটা অনেক ক্ষেত্রে দেখা যায়। যে সকল বাচ্চারা খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখে নিতে পারে, মনে রাখতে পারে, তাদের বুধ অবশ্যই ভালো রয়েছে ধরে নিতে হবে। এবং বুধ থেকে আপনার হিসেব করা বা ক্যালকুলেশন করার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু বিচার করা হয়ে থাকে। সুতরাং যে সকল বাচ্চারা অঙ্ক বা ক্যালকুলেশনের ক্ষেত্রে ভালো, তাদের বুধটি অবশ্যই শুভ, এটা ধরে নিতে হবে। যদি কারোর জন্মছকে বুধ অশুভ অবস্থাতে থাকে অথবা দুর্বল অবস্থাতে থাকে, তাহলে পরে সে কথা বলার সময় হেজিটেট করতে পারে অথবা তোতলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও বুধ দুর্বল অবস্থাতে থাকলে পরে কোন পরিস্থিতিতে কি ধরনের উত্তর দিতে হবে সেই জিনিসটি তার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না। অথবা এমনও হতে পারে যে অহেতুক বা অযাচিত কথা এমন বলছেন যে আশেপাশের মানুষজনরা তার কথাবার্তাতে বিরক্ত বোধ করতে পারেন বা তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলা শুরু করতে পারেন। আপনি যদি ব্যবসা করার মানসিকতা রাখেন অথবা আপনি ব্যবসাদার হিসাবে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শুভ বুধের দ্বারা আপনার জীবনে অর্থ, সাফল্য ইত্যাদিগুলো খুব তাড়াতাড়ি পাবেন। বুধ থেকে যেহেতু আপনার কমিউনিকেশন স্কিলটাকে দেখা হয়, তাই আপনি খুব তাড়াতাড়ি প্রচুর মানুষের মধ্যে নিজের ব্যবসাটাকে ছড়িয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার ব্যবসার যে পরিধিটি হবে সেই পরিধিটা যথেষ্ট তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যদি আপনার জন্মছকে বুধ দুর্বলভাবে অবস্থান করে, আপনি খুব সহজেই অনলাইন টাকা পয়সার ফ্রড বা স্ক্যামের শিকার হতে পারেন। এছাড়াও আপনার অর্থের প্রয়োজনে ব্যবসার খাতিরে বিভিন্ন সময় লোন নিতে হতে পারে এবং সময় মতন সেই লোন পরিশোধ করতে না পারার জন্য আবার আপনি নতুনভাবে লোন নেওয়ার কথা ভাবতে পারেন। বুধ থেকে আপনার নার্ভাস সিস্টেম এবং আপনার স্কিন রিলেটেড যাবতীয় বিষয়গুলোকে দেখা হয়ে থাকে। যদি আপনার জন্মছকে বুধ অশুভ অবস্থায় অবস্থান করে থাকে, তাহলে পরে আপনার নার্ভ সংক্রান্ত কোনো না কোনো সমস্যায়
আপনি পড়তে পারেন। এছাড়াও স্কিনের বিভিন্ন রকমের পিম্পলস রিলেটেড যে সমস্যাগুলো হয় বা অ্যাকনে সমস্যা, এই সমস্যাগুলো সাধারণত মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। কিন্তু স্কিনের বিভিন্ন রকমের ব্ল্যাক প্যাচ, হোয়াইট প্যাচ অথবা আনইভেন স্কিন টোন ইত্যাদির কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যাগুলোর মূল কারক গ্রহ হিসাবেই কিন্তু বুধকে দেখা হয়ে থাকে। বুধের নেগেটিভ প্রভাবে মানবদেহের ব্রঙ্কাল টিউব অথবা এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ আপনার শ্বাসনালী অথবা পরিপাক নালী সংক্রান্ত বিভিন্ন রকমের অসুখ বিসুখের দ্বারা সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলো প্রধান কারণই হলো গিয়ে বুধ। সেক্ষেত্রে বুধের রেমেডি অতি অবশ্যই আপনাদের করা প্রয়োজন রয়েছে। আপনারা দিনের পর দিন গ্যাস অম্বল সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকমের মেডিসিন নিচ্ছেন, কিন্তু সেরকম কোনো রকম ভাবে উপকারে আসছে না। এছাড়াও যারা দিনের পর দিন বিভিন্ন রকমের শ্বাসজনিত সমস্যা ভোগ করছেন অথবা যাদের মধ্যে বিভিন্ন রকমের শ্বাসকষ্ট অথবা বারবার ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তো সেটাও বুধের এই নেগেটিভ কারণেই হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিকারটি প্রয়োজন রয়েছে। প্রথমত বুধের প্রতিকার স্বরূপ আপনি আপনার আশেপাশে প্রকৃতির সাথে সময় বেশি কাটান। এটি সাধারণত ভীষণ ভালো একটি রেমেডি হয়। অথবা আপনার বাড়ির আশেপাশে আপনি গাছ লাগান কিংবা গাছে জল দেওয়ার অভ্যেসটাকে তৈরি করুন। এটি কিন্তু বুধের একটি খুব ভালো একটা রেমেডি। বুধের আরেকটি ভীষণই কার্যকরী উপায় হিসাবে আপনি প্রতিদিন ফিটকিরির জলে মুখ ধুতে পারেন। অর্থাৎ প্রতিদিন যদি ফিটকিরির জলে কুলকুচি করে আপনি আপনার মুখ ধোন, সেক্ষেত্রে কিন্তু বুধের অশুভ প্রভাবগুলো খুব শিগগিরই আপনার জীবন থেকে দূর হবে। বুধের সবচেয়ে ভালো রেমেডিগুলোর মধ্যে আরো একটি রেমেডি যেটাকে ধরা হয়ে থাকে, তার মধ্যে হলো গিয়ে কুমারী কন্যাদের সেবা করা। আপনি কুমারী কন্যাদের সেবা করতে পারেন। এছাড়াও সবুজ রঙের জিনিসের ব্যবহার বেশি করে করতে পারেন। যদি আপনার পক্ষে সবুজ জামা কাপড় বেশি পরা সম্ভব না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সবুজ রঙের একটি রুমাল আপনি আপনার নিজের কাছে রাখতে পারেন। এছাড়াও নিজেদের খাদ্যদ্রব্যের মধ্যে প্রতিদিন সবুজ সবজি অবশ্যই সেবন করবেন। বুধ গ্রহের দেবতা স্বরূপ ভগবান গণেশ এবং মা দুর্গাকে দেখা হয়ে থাকে। এছাড়াও বিষ্ণুর পূজাও অবশ্যই করা যেতে পারে। যারা পুজো পাঠ করবার মতন সময় পান, তারা যদি বিষ্ণু সহস্রনাম অথবা ভগবান গণেশের উপাসনা কিংবা মা দুর্গার উপাসনা করতে পারেন, তাহলে পরে বুধের খুব সুন্দর প্রতিকার বা বুধের শুভত্ব অবশ্যই আপনার জীবনে আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।